আব্বা মা তো 10 দিন হলো নানি বাড়ি চলে গেছে, তোমার কষ্ট হচ্ছে না? না, আমার একটুকু কষ্ট হচ্ছে না, আরো আমার সেই ভাল লাগতেছে। তোর আবার মনের মধ্যে হঠাৎ করে এই প্রশ্ন জাগলো কে? না আব্বা, ভাবলাম কি বাড়িতে একটা নতুন মানুষ আসলে সব দিক দিয়ে ভালো হলো না। নতুন মানুষ মানে তুই কি আমাকে একটা বিয়ে করবে করছো নাকি? আরে না আব্বা, তোমার বিয়ের কথা কি জন্য কব? তাই তো করছো মনে হচ্ছে। আর আব্বু তা করছি না, এমন একটা লোক লেসা লাগবে, তোমাকে চা বানা দিবে, আমাকে চা বানা দিবে, তোমার খেয়াল রাখবে, আমার খেয়াল রাখবে। ও বুঝছি, কাজের বুয়ার কথা করছো তাই না? আব্বা যদি সাদিয়া তোমার মনের মতো মিলে নিতে পারে। এই তুই তাহলে সেই সাদিয়া? হয় আব্বা। দেখতে শুনতে তো ভালোই মনে হচ্ছে বেটা, কিন্তু আমার কাছে কেবাজির মনে হচ্ছে একটু বেদত মহিলা। আব্বা তুমি কিন্তু সাদিয়া কদর করতেছো না, ও কিন্তু কেমে পাস। এম এ পাস দেখি তুই ধুয়ে পানি খাবো নাকি? আর আমি কি তোর বিয়ের উকিল নাকি? সুজা সাপটা ক যে তুই বিয়ে করবো। আব্বা আমি একই বি করবো, একসাথে আমি বাস বলই হয় এই দিন না হলে বিশের বোতল। দাঁড়া, তোকে আমি এই সাদিয়ার সাথে বিয়ের ব্যবস্থা করতেছি। সত্যি আব্বা, তার মানে তুমি রাজি আছো? হ বেটা, রাজি আছি, কিন্তু একটা কথা, তোর এই বিয়ের খরচ দিবি কিডা? বিয়ে করতে কি খরচ হয় নাকি? কয় টাকা খরচ হয়? শাড়ি কিনা, চুরি কিনা, জুয়েলারি কিনা, 200-400 মানসিক খাওয়াই নিয়ে এই মিলেই তো 5-7 লাখ টাকা খরচ হয়। তোর কয়টা ব্যাংক ব্যালেন্স আছে? আমার কাছে 500 টাকা আছে, তাও বিকাশে। তুই এক কাম কর বেটা, ওই 500 টাকা বিকাশ তেন তোলে তুলিয়ে সাদে একলি যাই স্বপ্ন কুঠিরি যা খায়গা। আব্বা তুমি যতই মস্কারা করো, আমি এই সাদিয়াকে বিয়ে করবো। বিয়ে করগা, তোকে মানা করছে কিডা? তে তুমি টাকা দিবে লাই? আমি তোকে টাকা দেবো, বিয়ে কি আমি করবো নাকি? আব্বা মনে হয় কি তুমি আমার আব্বা হয়? তাহলে কি বাপ। আরো বললাম না বুঝে।